হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2026 এবং 2027 টার্গেট করছো বায়োলজি অনলাইন, তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও করতে পারো। তোমাকে আমার পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস আজকে এখানে দেবো, যে আমার ব্যাচে অ্যাকচুয়ালি কি সুবিধা আছে কি সুবিধা নেই, এখান থেকে কি করে তোমার উপকার হবে, এবং সর্বোপরি নিট 2025-এর বায়োলজি কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আমি কিছু কথা বলবো। তো নিট 2025-এর বায়োলজি কোয়েশ্চেনকে তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে অ্যানালাইজ করে দেখিয়ে দিয়েছি। সেখান থেকে তোমাদের এটুকু বোঝা হয়ে গেছে যে এনসিইআরটির বাইরে থেকে কিন্তু একটা প্রশ্নও আসেনি। হ্যাঁ, একটু কনসেপ্ট এদিক ওদিক টুইস্ট করে তো দেওয়া হয়েছে, কিন্তু এর জন্য কখনোই আমরা এনসিইআরটির বাইরের কোনো এক্সট্রা বই পড়বো না। এনসিইআরটির ইউনিটের নিচে একটা করে ইন্ট্রোডাকশন থাকে, সেখান থেকে প্রশ্ন চলে এসেছে, যেটা কিন্তু না তো আমরা পড়াই না তো স্টুডেন্টরা পড়ে। তো এটা ভুল হয় ডেফিনেটলি, কারণ ইউনিটের ভিতর থেকে প্রশ্ন আসতেই পারে, ইন্ট্রোডাকশনের প্রশ্ন আসতেই পারে। যেহেতু কমপ্লিট এনসিইআরটি তোমাদের সিলেবাসে রয়েছে, তো ওখান থেকে প্রশ্ন আসাটাকে কিন্তু আমরা বলতে পারি না যে ওটা ভুল, আসতেই পারে। ভুলটা আমাদের, যারা আমরা পড়াইনি বা যারা আমরা পড়িনি। ওকে, তো এবার সেটা আমাদের রেকটিফাই করতে হবে নিট 2026 এবং 27-এর জন্য। আমরা এক্সাক্ট কিভাবে পড়বো? প্রথম কথা হচ্ছে যে এই যে আমার ব্যাচটা, সেটা কমপ্লিটলি আমরা বাংলিশে পড়াই। তার মানে হচ্ছে বাংলিশ মানে কি? বাংলিশ মানে ঠিক তোমাদের সাথে যেভাবে আমি বাংলায় কথা বলছি এক্সাক্ট এভাবেই বাংলাতেই আমি পড়াই, কিন্তু প্রত্যেকটা টার্ম আমি বাংলা এবং ইংলিশ দুটোই ইউজ করি, যাতে বেঙ্গলি মিডিয়ামের সাথে সাথে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরও কোনো অসুবিধা না হয়। আমার ব্যাচ কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো মিডিয়ামের বাচ্চারাই পড়ে থাকে। আচ্ছা, বায়োলজির শুধু এটা বায়োলজির ব্যাচ, ফিজিক্স কেমিস্ট্রি আমার ব্যাচে কোনো সুবিধা হবে না, আমার ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এই আমাদের আরেকটা যেটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু স্মার্ট স্টাডিতে বিশ্বাস করি, হার্ড স্টাডিতে নয়। স্মার্ট স্টাডি মানেই হচ্ছে এটা যে এক্সাক্ট কি কি আমরা পড়বো, কিভাবে পড়বো, তার একটা দিশা পাওয়া। সেইটা যদি তোমাদেরকে আমি হেল্প করে দিই, সেটা যদি তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে। কারণ নয়তো তোমাদের মনে হতেই পারে যে কিভাবে পড়াটা শুরু করা উচিত বা কিভাবে আমাদের এগোনো উচিত, তার গাইডেন্স তো তোমাকে আমি দেবো। সেই জন্য এই স্মার্ট স্টাডিটার কিন্তু খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে। বেশ কিছু অফার, বেশ কিছু টেস্ট শিডিউল এবং বেশ কিছু ইউনিক জিনিস রয়েছে আমার ব্যাচে, যেটা তুমি কিন্তু কোথাও পাবে না। এবং এটা কিন্তু সব থেকে কম দামি ব্যাচ, এবং কম দামি হলেও এটা যথেষ্ট একটা পাওয়ারফুল কোয়ালিটি ব্যাচ। কিন্তু এটা সবার কথা ভেবে ভীষণ একটা চিপ প্রাইস এই ব্যাচের রয়েছে। তো এই ব্যাচটার জন্য প্রথমত হচ্ছে তুমি কি কি পাবে এই ব্যাচটায়? তুমি সমস্ত কিছু রেকর্ডেড লেকচার্স পাবে। রেকর্ডেড লেকচার্স বলতে কি বোঝায়? রেকর্ডেড লেকচার্স বলতে বোঝায় ক্লাস 11 এর 19টা চ্যাপ্টার আর ক্লাস 12 এর 13টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমাকে ডিটেইলড ভিডিও দেওয়া হবে। কোনো ক্র্যাশ কোর্স নয় এটা, এটা ডিটেইলড ভিডিও দেওয়া তোমাকে হবে। একেবারে বেসিক থেকে বোঝানো রয়েছে। যারা সবে মাধ্যমিক দিয়ে এসেছো, যারা বায়োলজি বিশেষ কিচ্ছু জানো না, তাদেরও কোনো অসুবিধা হবে না, তাদের জন্য এই ব্যাচ ভীষণ রকম ভাবে বেসিক একটা ব্যাচ। এখানে রেকর্ডেড ক্লাস রয়েছে, তার মানে হচ্ছে এটা যে তুমি যেদিন এনরোল করবে আমার কাছে, যেদিন তুমি অ্যাডমিশন নেবে, সেদিন অ্যাডমিশনের পরই তোমাকে আমি সবকটা লেকচার দিয়ে দেবো। এর ফলে তোমাদের কিন্তু ভীষণ একটা সুবিধা হবে। কি সুবিধা হবে? এক হচ্ছে যে যেহেতু প্রথম দিনই সমস্ত লেকচারের রেকর্ড তুমি পেয়ে গেলে, তার ফলে কি হবে? তার ফলে তোমার যখন যেরকম ইচ্ছে হবে সেই মতন কিন্তু তুমি পড়তে পারবে। দেখো, আমার ব্যাচে একটা সাংঘাতিক পরিমাণে ফ্রিডম থাকে। তার মানে কি, তোমার কিন্তু আমার উপর নির্ভর করতে হবে না যে ম্যাম কবে ক্লাস 12 এর চ্যাপ্টার 2 পড়াবে বা কবে ক্লাস 12 এর চ্যাপ্টার 8 পড়াবে, আমাকে বসে থাকতে হবে। একদমই না। তুমি তোমার স্কুল অনুযায়ী বা তোমার নিজের ইচ্ছা অনুযায়ী, তোমার নিজের রুটিন অনুযায়ী তুমি পড়তে পারবে। কারণ প্রথম দিনই সমস্ত লেকচার তোমাকে আমি দিয়ে দেবো। তোমার আমার জন্য ওয়েট করতে হবে না। কমপ্লিট নিটের সমস্ত রেকর্ডেড লেকচার প্রথম দিনই তুমি পেয়ে যাবে। লাইভ ক্লাস হয় না। লাইভ ক্লাস হওয়াটা কিন্তু খুব একটা লাভজনক তোমাদের জন্য হবে না আমার কাছ থেকে। তার কারণ হলো কি, লাইভ ক্লাস করলে যেটা একটা ভীষণ সমস্যা হয়, যে তুমি ধরো বুঝতে পারছো ভালো, কিন্তু তোমার পাশে 10 জন 10টা প্রশ্ন করছে, ভীষণ থেমে যাচ্ছে লেকচার। একটা লেকচার যেটা 1 ঘন্টায় হতে পারে, সেটা লাইভের জন্য 5 ঘন্টায় হচ্ছে, কেননা তোমার বাকি 50টা বন্ধু তারা বিভিন্ন প্রশ্ন করছে, তার ফলে খামোখা ডিলে হচ্ছে। এই ডিলের আমি ঘোরতর এগেইনস্টে।
কারণ নিটে যেটুকু যে পরিমাণ সময় থাকে তাতে যদি এইভাবে ডিলে হতে থাকে সেটার কিন্তু আমি প্রচন্ড এগেইনস্টে। যেটা রেকর্ডেড লেকচারে তোমার কোনো ডিলে হবে না, কোনো ইন্টারাপশন নেই, কেউ তোমাকে উৎপাত করবে না, তুমি কানে হেডফোন লাগাও আর আরামসে লেকচার গুলো শোনো। আর হচ্ছে যে আরেকটা সমস্যা থাকে লাইভ ক্লাসের হচ্ছে তোমাকে সেই ক্লাসে উপস্থিত থাকতেই হবে। গোটা বছর ধরে তোমার বাড়িতে কোনো প্রবলেম হবে না, তোমার নেটওয়ার্ক ঠিক থাকবে, তোমার শরীর ঠিক থাকবে, এটা এক্সপেক্ট করাও ঠিক না। তোমার কখনো কোনো সমস্যা হলে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে নাই পারো, তোমার সামনে পরীক্ষা থাকতে পারে, অনেক কিছু হতে পারে, তখন কিন্তু লেকচার মিস হয়ে যায়, সেটা তোমার এখানে সমস্যা হবে না। আর লাইভ ক্লাসে একটাই সুবিধা থাকে যে ডাইরেক্ট ডাউট ক্লিয়ার হয়, তার থেকেও সুবিধা তুমি আমার ক্লাসে পাবে। তার কারণ হচ্ছে লাইভ ক্লাসে ডাউট ক্লিয়ার তখনই হয় সেই ক্লাসটায় যদি তুমি উপস্থিত থাকো। আর আমার ব্যাচের সুবিধা হচ্ছে যে যখন খুশি যে কোনো ডাউট তুমি কিন্তু লেকচারের তলায় কমেন্ট সেকশনে করে রাখতে পারো এবং সেই ডাউট তোমার আমি সলভ করে দেবো। এটা একটা রেকর্ডেড লেকচারের বিশাল সুবিধা। নেক্সট হচ্ছে এই যে ফুল সিলেবাস, মানে ক্লাস 11 এর 19টা চ্যাপ্টার, ক্লাস 12 এর 13টা চ্যাপ্টার, তার কমপ্লিট সিলেবাসের পিডিএফ নোট তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পাবে। এবং সেটাও কিন্তু আমি, তুমি যেদিন এনরোল করবে সেদিনই প্রথম দিনই আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দেবো। মানে তুমি একবার এনরোল করলে মানে নিটের কমপ্লিট মেটেরিয়াল তোমার হাতে, এবার তুমি তোমার রুটিন বানিয়ে আরামসে পড়তে পারবে। এই নোটস এবং লেকচার কমপ্লিটলি নিউ সিলেবাস অনুযায়ী হবে, তোমার সেই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এবার লেকচারে আরেকটা কথা হচ্ছে এটা যে এবার পরীক্ষা থেকে যেটা আমরা দেখেছি যে আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিটের নিচে যে ইন্ট্রোডাকশন থাকে সেটাও পড়তে হবে। এবার তোমরা অনেকে আমাকে আগেও বলেছো যে ম্যাম সামারিটাও পড়িয়ে দিন। দেখো সামারি চিরকালই আমি পড়াতাম, কিন্তু সামারি বলে আলাদা করে পড়াতাম না। সামারির যে পয়েন্ট গুলো ওগুলো সবসময় চ্যাপ্টারের ভেতরেই থাকতো, তাই সেইভাবেই কিন্তু সামারি অলরেডি ইনক্লুডেড থাকতো আমার ভিডিওতে। কিন্তু আলাদা করে যখন তোমরা বলেছো তাহলে সামারি এবং ইউনিটের ইন্ট্রোডাকশন দুটোই আমি আলাদা করে পড়াবো, এবং ইংলিশ এবং বাংলা দুটো এনসিইআরটি ডাইরেক্ট এনসিইআরটি খুলে ইংলিশ, এনসিইআরটি খুলে বাংলা, সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন এবং সামারি পড়িয়ে দেবো। এটা আমার ব্যাচে এক্সট্রা অ্যাড হবে 2026-2027 জন্য, যেটা আমি আগে করতাম না, এবার থেকে অ্যাড হবে এইবারের প্রশ্ন দেখে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার স্পেশাল কিন্তু বাংলা এমসিকিউ কর্নার রয়েছে। বাংলা এমসিকিউ কর্নার মানে তোমরা বাংলায় যারা নিট দেবে তারা কিন্তু বাংলায় এমসিকিউ কোথাও ভালো মানের পাও না, ভালো বই নেই, এমসিকিউ ভালো কোথাও সেইভাবে পাওয়া যায় না। তোমাকে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাকে এমসিকিউ প্র্যাকটিস পিডিএফ দেবো, সেটা বাংলা ইংলিশ দুটো ভাষায় থাকবে, ঠিক যেরকম নিটে থাকে, শুধু ইংলিশ নয় বাংলাতেও থাকবে। এবং এই যে কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা পিডিএফ এর যে প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন কমপ্লিটলি নিটের ট্রেন্ড অনুযায়ী হচ্ছে। তুমি খুব ভালো করে জানো যে নিটে কতটা লেন্দি কোয়েশ্চেন এখন আসছে। নিট বায়োলজির কোয়েশ্চেন প্রচন্ড লেন্দি হচ্ছে। নিট বায়োলজিতে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেন ভরে যাচ্ছে, পিকচার বেসড কোয়েশ্চেন আসছে, স্টেট ম্যাচ দা ফলোইং আসছে। এই ধরনের প্রশ্ন কিন্তু করতে সময় বেশি লাগে। তো যেহেতু এই ধরনের কোয়েশ্চেন এত আসছে, এক্সাক্ট সেই কথা মাথায় রেখে কিন্তু আমি আমার ব্যাচের প্রত্যেকটা এমসিকিউ ডিজাইন করছি বাংলা এবং ইংলিশ দুইভাবে, যাতে নিটে যেরকম প্রশ্ন আসে তার প্র্যাকটিস সারা বছর তোমরা আমার কাছে করতে পারো। এবং বাংলায় এরকম প্রশ্ন তোমরা পাও না, সেটা তুমি আমার কাছে পাবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে বেশ কিছু করে ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাকে আমি বানিয়ে দেবো, যেগুলো তুমি পিডিএফ পাবে, তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারবে। এবং এই সমস্ত এমসিকিউ কিন্তু তুমি যেদিন অ্যাডমিশন নেবে সেদিন তুমি আমার কাছে সবকিছু পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট হয়, প্রতি মাসে আমরা 3টে করে এমসিকিউ টেস্ট নিই, সেটাও কিন্তু বাংলা ইংলিশ দুটো ভাষায় হয়। তো তুমি সেগুলোও দিতে পারবে, সেগুলো দিলে অবশ্যই তোমার প্রচুর প্র্যাকটিস হবে, এবং যেটা আমি মনে করি নিটের জন্য প্রচন্ড প্রয়োজন প্র্যাকটিস হওয়াটা, সেটা তোমার হবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এবং চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটি এক্সাম্পলার প্র্যাকটিসের পিডিএফ তুমি পাবে। তবে এই দুটো শুধুমাত্র ইংলিশেই রয়েছে, এই দুটো বাংলায় নেই, এই দুটো তুমি কমপ্লিট ইংলিশে পাবে। এই দুটো ছাড়া বাকি সমস্ত কোয়েশ্চেন তুমি বাংলায় পাবে। এছাড়া প্রতি বছর এপ্রিল মাসে আমার 5টা ফুল সিলেবাস টেস্ট হয়, সেইগুলোও তুমি দিতে পারবে। সেগুলো বেঙ্গলি ইংলিশ দুটো ভাষায় হয়। এটা ঠিক নিটের আগে, তোমাদের মে মাসে নিট হয়, তার আগে এপ্রিলে তুমি 5টা ফুল সিলেবাস টেস্টও দিতে পারবে ইংলিশ বাংলায়। এত কিছু এমসিকিউ প্র্যাকটিস যেভাবে তোমাকে আমি পিডিএফ দেবো, যেভাবে তোমাকে আমি এমসিকিউ প্র্যাকটিস শিট দেবো, এরপরে তোমার আর এমসিকিউ নিয়ে কোনো রকম চিন্তা থাকার কোনো কারণ নেই। নিটের এমসিকিউ যতই লেন্দি করুক না কেন, যতই ট্রেন্ড চেঞ্জ করুক না কেন, এই ট্রেন্ডের কোয়েশ্চেন তুমি আমার কাছে অসংখ্য প্র্যাকটিস করে যেতে পারবে। তোমার যদি ডাউট কোনো থাকে, পড়াশোনা সংক্রান্ত যত ডাউট হয়, আইদার তুমি ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা তুমি আমাকে মেল করতে পারো। আমার মেল আইডি এনরোল করার পরে তোমাকে প্রোভাইড করে দেব। সব থেকে যেটা ইউনিক আমার ব্যাচে, যে আমার ব্যাচের ভ্যালিডিটি থাকে লাইফ টাইম। তোমাকে প্রত্যেক বছর করে কোর্স কিনতে হবে না, কারণ তুমি জানো যে অনেকেই তোমরা ড্রপ দাও, 2 বছর 3 বছর ড্রপ তো আজকাল সবাই দেয়। এবার 2-3 বছর ড্রপ যদি দাও, প্রত্যেক বছর তোমার সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে, প্রত্যেক বছর নতুন করে তোমাকে কোর্স কিনতে হবে, একদমই না। তুমি যেদিন জয়েন করবে তারপর থেকে যতদিন না তুমি নিট পাচ্ছ,
যতদিন না তুমি বলছো যে ম্যাম আমার আর এই কোর্সটার দরকার নেই, ততদিন অবধি তুমি আমার ব্যাচে থাকবে। এটা লাইফ টাইম ভ্যালিডিটি, এবং শুধু লাইফ টাইম ভ্যালিডিটি নয়, তুমি যতদিন আমার ব্যাচে থাকবে ততদিন তুমি যত আমি পরীক্ষা নেব সব পরীক্ষা তুমি দিতে পারবে। তুমি যদি এখন অ্যাডমিশন নাও 2029-এ গিয়ে নিটে নিটে তুমি চান্স পাও, ততদিন অব্দিও তুমি আমার ব্যাচের সমস্ত সুবিধা সমস্ত পরীক্ষা তুমি দিতে পারবে। তোমাকে একমাত্র একবারই জয়েনের সময় শুধু ₹1000 দিতে হবে। এই 1000 টাকা আমার অ্যাডমিশন ফিস, যতটা পেরেছি কম রেখেছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সুবিধাটা নিতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই পাওয়ারফুল ব্যাচ, কোয়ালিটিফুল ব্যাচ যাতে সবার জন্য উপকার হয়। 1000 টাকা আমার মনে হয় অনেকের পক্ষেই দেওয়া পসিবল। জাস্ট একটা 1000 টাকা যেটা তোমার সারা জীবনের জন্য একটা নিচ তোমাকে পেতে হেল্প করবে, বা নিচের তোমার কোর্স তোমার কাছে থাকবে, একবারই দিতে হবে। কারণ এটাতে আমার যতটা পরিশ্রম রয়েছে এই ব্যাচটায়, যেভাবে আমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয়, যেভাবে আমাকে কোয়েশ্চেন তৈরি করতে হয়, যেভাবে এই ব্যাচটার প্রতি আমার খাটনি রয়েছে, তাতে আমার মনে হয় 1000 টাকা যথেষ্ট কম আমার জন্য। কিন্তু ওইটুকু তো আমার গুরু দক্ষিণা না দিলে আমারই বা চলবে কি করে বলো? তাই এটুকু আমাকে রাখতেই হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু সবার জন্য আমি চেষ্টা করেছি অ্যাফোর্ডেবল রাখতে। এছাড়া তুমি যদি মনে করো যে ম্যাম আপনি যে নোটস গুলো দেন বা যে এমসিকিউ গুলো দেন আমি একটু ডেমো দেখতে চাই, তুমি ডেমো দেখতে পারো। ডেমো নোটস এবং ডেমো এমসিকিউ তুমি যদি দেখতে চাও, আমাকে 9019765145 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ফোন নয়, হোয়াটসঅ্যাপ করে তোমাকে আমি ডেমো এমসিকিউ নোটস দিতে পারি। তোমার যদি পছন্দ হয় তবেই তুমি ব্যাচে এন্ট্রি করো, এনরোল করো। যদি পছন্দ না হয়, করার কোনো প্রয়োজন নেই। এটা বোর্ড ফ্রেন্ডলি, যদি যারা এর সাথে সাথে বোর্ড দিচ্ছ তারাও এই নোটস বা লেকচার থেকে উপকার পাবে। আর হচ্ছে তুমি যদি মনে করো যে ম্যাম কিছু লেকচার দেখতে চাই, ইউটিউবে আমার অসংখ্য লেকচার পড়ে রয়েছে। ইউটিউবে এরকম ভাবে চ্যানেলে একটা প্লে লিস্ট থাকে, আমার চ্যানেলে যাবে প্লে লিস্ট চেক করবে, প্লে লিস্টে গিয়ে দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ এভাবে প্রচুর ভিডিও কিন্তু প্লে লিস্টে দেওয়া রয়েছে। সেখান থেকে তুমি আইডিয়া নিয়ে নিতে পারো যে আমার ব্যাচে কিভাবে কি করা হয়, আমার ব্যাচে কিভাবে কি পড়ানো হয়, বা কিরকম ভাবে আমি পড়াই। তোমার যদি ভালো লাগে, ইউ ক্যান টেক অ্যাডমিশন, ইউ ক্যান এনরোল মাই ব্যাচ। তো এই হলো ব্যাপার, যদি ভালো লাগে ইউ ক্যান এনরোল। তোমার যদি এনরোল করতে হয় 9019765145 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এই ভিডিও এই অবধি থাকলো।